সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের পৃষ্ঠা নম্বর 114 এর এ হোল ইন দ্য ফেন্স। 114 পৃষ্ঠার এ হোল ইন দ্য ফেন্স। এখানে কিছু শূন্যস্থান দেওয়া আছে। আমরা শূন্যস্থান নিয়ে আমরা আলোচনা করব। এ হোল ইন দ্য ফেন্স অ্যাক্টিভিটি 7.3.6, পেজ নাম্বার হচ্ছে 114। আমাদেরকে বলা হয়েছে নাও রিড দ্য স্টোরি এ হোল ইন দ্য ফেন্স, যে একটা গল্প আছে গল্পটা পড়তে, দেন ইন পেয়ার্স অর গ্রুপস ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস ব্যবহার করে এই যে শূন্যস্থানগুলো আছে শূন্যস্থানগুলো আমরা পূরণ করব। লেটার এক্সচেঞ্জ ইউর কপিস, তাহলে তুমি যেটা তৈরি করেছো তোমরা যেটা তৈরি করেছো এটা তোমার পাশের দলের সাথে আলোচনা করবে এবং ফাইনালি শেয়ার দেম উইথ দ্য হোল ক্লাস, এবং শেষে পুরো ক্লাসে এটা শেয়ার করে দিবে। মেনি ইয়ার্স এগো, অনেক বছর আগে, ইন এ স্মল ভিলেজ, একটি ছোট গ্রামে, অনেক বছর আগে একটি ছোট গ্রামে, এ লিটল বয় লিভড উইথ হিজ প্যারেন্টস, যেহেতু অনেকদিন আগের আমরা অতীতের, তাহলে এখানে লিভড। এ লিটল বয়, অনেকদিন আগে একটি ছোট গ্রামে তার একটি ছেলে একটি ছোট বালকের সাথে তার মা বাবা বাস করত। দ্য বয় ওয়াজ কুইক টু অ্যাঙ্গার, দ্য বয় ওয়াজ কুইক টু অ্যাঙ্গার অ্যান্ড টন্ট আদার্স উইথ হিজ ওয়ার্ডস। ছেলেটি দ্রুত রেগে যেত, ওয়াজ কুইক টু অ্যাঙ্গার, দ্রুত রেগে যেত, অ্যান্ড টন্ট আদার্স উইথ হিজ ওয়ার্ডস, এবং অন্যদের কথার বিদ্রুপ বাণে জর্জরিত, এবং অন্যদেরকে বিভিন্ন কথা শোনাইতো, কথার বিদ্রুপ বাণে অন্যদেরকে জর্জরিত করত। হি হ্যাড টেম্পার মেড হিম ইউজ ওয়ার্ডস দ্যাট হার্ট আদার্স। বদমেজাজের কারণে, টেম্পার বদমেজাজ, ব্যাড টেম্পার বদমেজাজ, টেম্পার হচ্ছে মেজাজ আর ব্যাড হচ্ছে বদ, তাহলে এই তার বদমেজাজের কারণে সে এমন শব্দ ব্যবহার করত যা ইউজ ওয়ার্ডস দ্যাট, এমন শব্দ ব্যবহার করত যে যেগুলো হচ্ছে অন্যদেরকে আঘাত করত। হি স্কল্ডেড নেইবার্স, কিডস and even his friends due to his anger, and everyone started avoiding him. যেহেতু তার ক্রোধ বেশি ছিল, জেদ বেশি ছিল, বদমেজাজি ছিল, এই ক্রোধের কারণে সে তার প্রতিবেশীকে, তার বাচ্চা, এমনকি এমনকি তার বন্ধুদেরকেও সে ভর্ৎসনা করত, এবং প্রত্যেকেই তাকে অ্যাভয়েডিং হিম, এড়িয়ে চলতো। হিজ প্যারেন্টস অ্যাডভাইসড হিম মেনি টাইমস, তার পিতামাতাকে অনেকবার উপদেশ দিয়েছে, টু কন্ট্রোল, নিয়ন্ত্রণ করতে, হিজ অ্যাঙ্গার, তার ক্রোধকে, অ্যান্ড ডেভেলপ কাইন্ডনেস। তার মা বাবা বহুবার তাকে রাগ নিয়ন্ত্রণ করার জন্য উপদেশ দিয়েছে এবং ডেভেলপ কাইন্ডনেস, এবং দয়ালু হওয়ারও উপদেশ দিয়েছে। অর্থাৎ তার পিতা মাতা তাকে রাগ নিয়ন্ত্রণ এবং দয়ালু হওয়ার জন্য উপদেশ দিয়েছে। আনফরচুনেটলি, দুর্ভাগ্যক্রমে, অল দেয়ার অ্যাটেম্পটস ফেল, তাদের সব প্রচেষ্টা ব্যর্থ। ফাইনালি, পরিশেষে, দ্য বয়েজ ফাদার কেম আপ উইথ অ্যান আইডিয়া, এবং শেষে বা পরিশেষে তার এই বালকের পিতা একটি নতুন আইডিয়া নিয়ে আসলো। The father gave him a bag of nails and asked him to hammer one nail into the fence every time he gets angry. তো বাবা তাকে এক ব্যাগ ফেরেক দিলেন। The father gave him a bag of nails, এক ব্যাগ ফেরেক দিলেন এবং বললেন and asked him to hammer one nail into the fence. বললেন প্রতিবার যখন সে রাগান্বিত হবে তখন সে বেড়ায় একটি করে ফেরত গেঁথে দেন, এবং বলল যে এই বেড়ার মধ্যে যখনই সে রাগান্বিত হবে তখনই যাতে একটি করে এই বেড়ার মধ্যে ফেরেক গেঁথে দেয়। দ্য লিটল বয় ফাউন্ড ইট ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টাস্ক। ছোট্ট বালকটি মনে করলো, দ্য বয় ফাউন্ড ইট ইন্টারেস্টিং, এই ছোট্ট বালকটি মনে করলো এটি মজার, এবং অ্যাকসেপ্ট দ্য টাস্ক, এবং এই কাজটি সে মেনে নিল। এভরি টাইম, প্রতিবার, হি লস্ট হিজ টেম্পার,
যখন সে মেজাজ হারাতো, হি ran to the fence, সে বেড়ার কাছে যেত, and hammered a nail, এবং একটি পেরেক গেঁথে দিত। His anger drove him to hammer nails into the fence almost 30 times on the first day. প্রথম দিন তার ক্রোধ তাকে প্রায় 30 বার এই বেড়ার পেরেক ঘাঁটতে তাড়া করলো। যদি 30 বার সে রাগ করলো, এই জন্য 30 বার সে বেড়ার মধ্যে পেরেক গেঁথে দিল। As the days passed, যতই দিন গেল, the number of nails hammered on the face started to reduce. দিন যতই গেল, বেড়ায় ঘাতা পেরেকের সংখ্যা ততই কমতে থাকলো। The little boy, ছোট্ট বালকটি found it difficult, ছোট্ট বালকটি পেরেক গাঁথা কঠিন মনে করলো, to hammer, পেরেক গাঁথা কঠিন মনে করলো। The little boy found it difficult to hammer the nails. এই ছোট্ট বালকটি বেড়ার মধ্যে পেরেক গাঁথা কঠিন মনে করলো, and decided to control his temper, এবং সিদ্ধান্ত নিল সে তার মেজাজ নিয়ন্ত্রণ করার। Gradually, ধীরে ধীরে, the number of nails hammered into the fence reduced drastically, and the day arrived when no nails was hammered into the fence. ধীরে ধীরে ঘাতা পেরেকের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেল, এবং সেদিনটি এলো যখন সে বেড়ায় কোনো পেরেক গাঁথা হলো না, এবং আস্তে আস্তে এবং শেষ পর্যন্ত বেড়ায় আর কোনো পেরেক গাঁথা হলো না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।